স্নান করতে গেছে এই যে। বালিটা রাস্তায় ফেলেছে বলে এরকম। না ফেলুক না, একজনকে দাঁড় করিয়ে লাইন লাইন মেনটেন করুক, তাহলেই তো হবে। তো করা উচিত না, তো করে কি করেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আমরা মোটামুটি ভালোই আছি। তো সবাইকে জানাই গুড মর্নিং জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। তো আজকে আমার বর্মশের আছে ছুটি, তাই দুজন মিলে বেরিয়েছি, যাব হচ্ছে বাঁশদ্রোণী। তার কারণটা কি তোমাদেরকে পুরোটাই শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো সবার প্রথমে এখানে দেখো ডাব কিনে নিচ্ছি দুজনের জন্য। একটা ডাব বাবুর জন্য বাড়ি নিয়ে যাব, বাবু যেহেতু সকালবেলায় স্কুলে চলে গেছে। আর একটা ডাব ও এখানে খেয়ে নেবে, কিন্তু আমি খাবো না, খালি পেটের ডাব আমার ভাল লাগে না অতটা। তো একটুখানি জল খেয়েছিলাম, কিন্তু ডাবগুলোর মধ্যে একদম পুরো ভর্তি জল ছিল, আর 50 টাকা করে নিয়েছিল, 50 40 দুটোই ছিল। আর এখন তো ডাবের দামও এরকম আছে। তো চলো যাই হোক, বাঁশদ্রোণী যাব হচ্ছে ওর একটা বন্ধুর বাড়ি, ওখানে হচ্ছে গুড় আনতে যাব। ওনার বাড়ি হচ্ছে পুরুলিয়া মনে হয় যতদূর জানি। তো ওখান থেকে গুড় নিয়ে এসছে, অনেক দিন হলো। তো ওই কারণে যাওয়ার টাইম হয় না, আর আজকে একটুখানি মাটন আনবো, তো ওই কারণে বাঁশদ্রোণী যাওয়া। যেহেতু আমরা আগে বাঁশদ্রোণীতে থাকতাম, তাই ওখানে মাটনের দোকানটা থেকে সবসময় কিনি, তাই অন্য কোথা থেকে আনতে ভালো লাগে না, তাই ওখানেই যাচ্ছি, দুটো কাজ একসাথে হয়ে যাবে। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। এখন পাওয়া যায় না এতটা দাম, আগে যা আবার ডাবের টানাটানি করতে দেয়। এই যে মাল 45 টাকা কিনে খাচ্ছে, ওই মালই 60 টাকা। হ্যাঁ একটু গরম করবে না। আর কত সস্তা, কি ফ্রিতে সবজি দেবে নাকি? তো দেখো এখন আমরা পৌঁছে গেছি দাদাদের বাড়িতে। তো যেহেতু রাস্তায় আসার সময় আমরা অনেক সবজি বাজার করেছি, তাই বাজারগুলো গাড়িতে ছিল বলে আমি ভেতরে যেতে চাইছিলাম না। তো কিন্তু বৌদি দেখতে পেয়ে ভেতরে ডাকলো, তাই যেতে হলো। তো চলো এখন যাচ্ছি ভেতরে, কি কি নিচ্ছি না নিচ্ছি সবটা বাড়ি গেলে দেখাবো। ওই তো দেখো একটা ব্লু কালারের কৌটোই আছে। ব্লু কালারের তো দেখো আমরা গেছিলাম বাঁশদ্রোণী, দেখাচ্ছিলাম। আর এখানে এই যে সবার প্রথমে দেখো, এটা আমার কালকে হাজবেন্ড নিয়ে এসছে, বিস্কিট আছে। আর এখানে এটা বিস্কিট আছে, বাবুকে সকালে দিয়েছিলাম তাই খুলে ফেলেছি। আর এইদিকে দেখো অনেক সবজি আছে। আর ওখানে এই যে দেখো চকলেট ওগুলো বাবুর জন্য দিয়েছে, আর ডাবটা তো কিনে নিয়ে এসেছি। আর এখানে এই যে দেখো কাঁচকলাটা ওই দাদাদের বাড়ি থেকে দিয়েছে। আর আমরা গেছিলাম এই জন্য, এই যে দেখো এখানে আছে গুড় আছে, এই যে এইটার জন্য গেছিলাম, ওরা গুড় নিয়ে এসছে পুরুলিয়া থেকে ওদের বাড়ি। আর এখানে আছে যে টমেটো আর বাঁধাকপি, আর এখানে দেখো বেগুন আছে, কত বড় বড় বেগুন। এই যে দেখো রান্না বসিয়েও দিয়েছি, আর এখানে এই যে মাটনটাকে কষাচ্ছি আমি। তো তারপরে এই যে কুকার বের করে রেখেছি, এদিকে কুকারে দেব। আর এইদিকে একটু অল্প একটুখানি গরম জল বসিয়েছি, মশলা ধোয়া জলটাকে একটু গরম করে নিয়েছি, তার কারণ গরম জল দিলে তাড়াতাড়ি হবে। আর এখন তো অনেকটাই ঠান্ডা পড়েছে। তো একটুখানি মটনটাকে কড়াইতে কষিয়ে দিচ্ছি। তো কেমন দেখতে লাগছে অবশ্যই জানিও। তো চলো পুরো রান্নাটা হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে মটনটা কেমন রান্না করেছি। আর আমাদের বাড়িতে সবাই কিন্তু কষা কষা খুব পছন্দ করে না, একটুখানি মটনের যেটা লাল ঝোল হয় সেটাই পছন্দ করে। তো আজকে সেটাই রান্না করব। তো চলো এখন রান্নাটা করে নিই। হ্যালো এভরিওয়ান, তো দেখো এখন বাজে 4টে বাজতে যায়, ঠিক আছে। আর আজকে আমি দেখাচ্ছি আজকে আমাদের রান্নাটা। এই যে দেখো একজন এখনও স্নান করে আসেনি, ঠিক আছে, স্নান করতে গেছে। এই যে এটা হচ্ছে মটন, এই যে দেখো কুকারে আছে এখনও নাওয়াইনি। আর এদিকে দেখাচ্ছি এখানে তো আছে এই যে এখন ভাত বাড়বো, খাবো, 4টে বাজতে যায়, এখানে ভাত। আর এদিকে আছে শিম আলু ভাজা, আর এটা কালকের লোটে মাছ। আর এখানে হচ্ছে গন্ধরাজ লেবু।
ঠিক আছে, তো চলো খাওয়া দাওয়া করি, আজকের মতো এইটুখানি, টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো